গুড্ডুর মা টুনি মারা গেছে, তাই গুড্ডু তার মায়ের জন্য খুব কান্নাকাটি করছে, কারণ তার সাথকুলে আর কেউ ছিল না। গুড্ডু তার মাকে মাথায় করে নিয়ে নদীর কাছে চলে যায় আর নদীর জলে তার মায়ের মৃতদেহটি ভাসিয়ে দেয়। আর সেখানে গুড্ডু বসে বসে কান্না করতে লাগে। তখন সেখানে জলপরি উপস্থিত হয় আর গুড্ডুকে বলে, গুড্ডু তুমি কেঁদো না, আমি তোমার মাকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে, তোমার বন্ধুদেরকে বলো ভিডিওতে 1 মিলিয়ন ভিউ চাই। একদিন টুনি তার বাচ্চাদেরকে রেখে খাবারের সন্ধানে বাইরে চলে যায় আর কিছুক্ষণ পর সেখানে একটি পেতনি চলে আসে আর টুনির একটি ছানাকে খেয়ে বলে, তুই বরং আজ থাক, আমি কাল এসে বরং তোকে খেয়ে যাব। এই বলে পেতনিটি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি তার বাসায় ফিরে আসে দেখতে পায় তার একটি ছানা সেখানে নেই। তখন টুনি বুঝতে পারে তার ছানাটিকে ডাইনি খেয়ে ফেলেছে। তখন টুনি সেখান থেকে চলে যায় কুমিরের বাসায় আর টুনি গিয়ে কুমিরের একটি ছানাকে নিয়ে এসে ডাইনির হাতে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কুমির ছানার মাও কুমির ছানাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর ডাইনিকে কুমির ছানার মা খেয়ে ফেলে। এইভাবেই টুনি তার আরেকটি ছানাকে ডাইনির হাত থেকে বাঁচিয়ে নেয়। টুনি ছিল একটি লঙ্কা গাছ, সেখানে একদিন একটা পেতনি আর একটা রাক্ষস চলে আসে আর তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এই গাছ থেকে লঙ্কা পেড়ে নিয়ে আমি টুনি ধরে খাবো। এই যে রাক্ষস, তোমার আগে আমি দেখেছি এই লঙ্কা গাছটি, তাই আমি এখান থেকে লঙ্কা পেড়ে নিয়ে টুনি রান্না করে খাবো। পেতনি আর রাক্ষসের এইসব কথা টুনি দূরে বসে সবকিছু শুনছিল। চলো পালাও, টুনি এসে গেছে, পালাও পালাও। তবে হতো ছেড়ে দল দাঁড়া, তোদেরকে আমি টুনি ধরে খাওয়াচ্ছি, তোদের মুখে লঙ্কা ঘষে দেবো।